আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি তাসলিমা খানম। কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপপরিচালক আবু তালহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ করা আমাদের নৈতিক, সামাজিক ও প্রশাসনিক দায়িত্ব। এ বিষয়ে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মেলনে ধর্মীয় নেতৃবৃন্দ নিজ নিজ ধর্মীয় উপদেশ ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে এ বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন করবেন বলে শপথ করেন। কক্সবাজার সদরে বাবাকে হত্যার পর মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গত সোমবার উপজেলার খরুশকুড়ি ইউনিয়নের ডেলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গতকাল রাতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রফিককে আটক করেছে সদর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে সৈয়দ আহমেদের সঙ্গে ছেলে রফিকের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রফিক কাঠ দিয়ে বাবাকে সজোরে আঘাত করলে তার মৃত্যু হয়। পরে রফিক ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাবার মরদেহ বস্তাবন্দি করে বাড়ির পেছনে ধান খেতে পুঁতে রাখেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে রাতে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ড এবং মৃতদেহ গুম করার ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথয়া প্রমার্মা। এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরমান হোসেন সহ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শারদীয় দুর্গোৎসব উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে নিরাপত্তা জোরদার, সরকারি সহায়তা প্রদান, বিভিন্ন স্বেচ্ছাসেবক কমিটি গঠন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উখিয়া যাত্রীবাহী বাসের চাপায় 7 বছরের এক শিশু নিহত হয়েছে। আজ সকালে কক্সবাজার টেকনাফ সড়কের কুতুপালাং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। এদিকে রামু মরিচা সড়কে মাইক্রোবাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 3 জন আহত হন। গতকাল রামু উপজেলার দারিয়ারদিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক খুনিয়াপালং ইউনিয়নের ঠৈঙ্গাকাটা এলাকার বাসিন্দা। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। টেকনাফে চলতি মৌসুমে সুপারির বাম্পার ফলন হয়েছে। বাজারে চাহিদা ও ভালো দাম পাওয়ায় চাষিরাও বেশ খুশি বলে জানান সংশ্লিষ্টরা। কৃষি অধিদপ্তর জানিয়েছে, উপজেলার 6 ইউনিয়নের মধ্যে বাণিজ্য ভিত্তিতে বেশি হচ্ছে সাবরাং ও বাহারছড়ায়। সাগর উপকূলের এই 2 ইউনিয়নের সুপারি আকারে বড় এবং খেতেও সুস্বাদু। ফলে ব্যবসায়ীদের কাছে এই এলাকার সুপারির আলাদা কদর রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান, চলতি মৌসুমে উপজেলায় 1260 হেক্টর জমিতে সুপারির ফলন হয়েছে। ভালো ফলনের জন্য চাষীদের সরকারিভাবে বিভিন্ন সহায়তা, পরামর্শ ও কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 54 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 40 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামগ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 2টা 17 মিনিটে, চলবে রাত 8টা 31 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8টা 31 মিনিটে, চলবে রাত 2টা 28 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 2টা 28 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 42 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।